তুমি মহিলা মানুষ সংসারের যাবতীয় কাজ করবা আর সন্তান সামলাবা। এর বাইরে তোমার আর কাজ করতে হবে কেন? তুমি কাজ করে কি পুরো পৃথিবীটা উদ্ধার করবা নাকি সংসার উদ্ধার করবা? কি করবা তুমি? তোমার কাজের এই টাকা দিয়ে কি চাল ডাল কিনে খেতে হবে? আসলে এই ধরনের কথা আমরা অনেকেই শুনি যারা আমরা সংসার সামলানোর পাশাপাশি নিজের ছোটখাটো কিছু করতে চাই তাদেরকে অনেকেই এই কথাগুলো বলে, আবার অনেকেই উৎসাহিত করে। আসলে আমি একটা জিনিস বুঝি না, আমি একটা কাজ পারি, আমি একটা কাজ করি, এটা তো আমার একটা গুণ। তো সেই গুণটাকে আমি কেন কাজে লাগাবো না? আমি যদি সমস্ত দায়িত্ব আ দেখাশোনা সবকিছু শেষ করে তারপরে যদি আমি এক্সট্রা সময়ে বাড়তি কাজ করতে পারি, ৳২ ইনকাম করতে পারি, তাতে আসলেই অনেকের গা জ্বলে। এজন্যই তারা এই কথা বলে। তবে আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই ছোটখাটো কিছু ইনকাম থাকা দরকার। ছোটখাটো কিছু যে যেটা পারে, যার যেটা গুণ আছে সেটা করা দরকার। কারণ বর্তমান পরিস্থিতিটা আসলে এরকম যে একজনের ইনকামের টাকায় আ ভালোভাবে চলা যায় না, বা চলা গেলেও আসলে মেয়েরা আমরা অনেকেই অনেক কিছু মুখ ফুটে আরকি বলতে পারি না হাসব্যান্ডের কাছে। কারণ আমরা জানি যে আমাদের বাজেট সীমিত। আমরা এর বাইরে আর কিছু বলতে পারব না বা চাইতে পারব না। তো আসলে এর মধ্যে আমাদের অনেক শখ থাকে যেগুলো নিজে টুকটাক ইনকাম করলে হয়তো পূরণ করা যায় বা পূরণ করা সম্ভব। এই যে আমার এখানে এতগুলো কাপড় দেখছেন, এটা কি আসলে আমার কাপড় এতগুলো? এগুলো অবশ্যই আমার কাপড় না। এগুলো হচ্ছে আমি যেহেতু দর্জি বা টেইলরিং কাজ করি, সেই টেইলরিং কাজের অর্ডার। যেহেতু এখন আ ঈদ না বা কোনো উপলক্ষ নাই, সেই হিসাবে এখন এগুলো কাজই আমার কাছে আছে। ঈদ আসলে বা যেকোনো উপলক্ষ বা বিয়ে-শাদী হলে হয়তোবা এর থেকে বেশি অর্ডার পাই তখন। তখন দিনে রাতে করে সারতে পারি না। তখন হয়তো সংসারের যাবতীয় কাজগুলো একটু কম করা হয়, বা আ আ একটু ফেলে রাখা হয়, অবহেলা হয় হয়তোবা তখন। কিন্তু তখন তো এই কাজের জন্য তখন আমি দ্বিগুণ টাকা পাই, বা তখন একটা সিজন, আমার কাজের সিজন, তখন আমি একটু বেশি টাকা পাই। এটা আসলে সবাইকে মানিয়ে নিতে হবে। হয়তো জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকেন তাদের হয়তো একটু সমস্যা হবে। কিন্তু যারা সিঙ্গেল ফ্যামিলিতে আছেন তারা তো কিছু করতে পারেন। যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো এখন এই কাজটা পারবেন না। আ যাদের বাচ্চা একটু বড় হয়েছে বা একটু ফ্রি সময় থাকে যাদের হাতে, তারাই এসব কাজগুলো করতে পারবেন। তবে আমার মনে হয় ঘরে বসে বাচ্চা আর সংসার সামলানোর পাশাপাশি দর্জি কাজের কোনো জুড়ি নাই। এই কাজটা করলে সব দিক দিয়ে ভালো। বাইরে যেতে হয় না। ঘরে বসেই কাজ করা যায়। এই যে আমি আপনাদেরকে সবগুলো আমি খুলে, খুলে দেখিয়েছি। আমার এই একটা সেলাই মেশিন দিয়ে কিন্তু আমি এতগুলো কাজ করি। এর পাশাপাশি আমার ছোট একটা বিজনেস আছে। আমি এই যে হাতের কাজের বাচ্চাদের জামাও সেল করি। তো এই কাজগুলো কিন্তু আমি আমার নিজের জন্যই করি। কেউ আমাকে বাধ্য করে নাই। অথচ আমার ফ্যামিলি আমাকে বলে যে এই কাজগুলো করতে হবে না। যে সময়টা আমি এই কাজে ব্যয় করি সেই সময়টা যেন আমি রেস্ট নেই। তাহলে হয়তো আমারই ভালো হবে। কিন্তু আসলে এটা আমার একটা শখও বলা যায়। যে শখের বয়সে আমি এই কাজগুলো মানে শখের বশে শিখেছিলাম। এখন আমি এগুলোকে কাজে লাগাতে পারছি। এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। তো আমি চাই সব মেয়েই আসলে যে যেটা পারে সে সেটা দিয়েই কিছু না কিছু ঘরে বসে করুক। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ঘরে বসে কে কি ধরনের কাজ করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আর যারা আপনারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি চাইলে আমার এই অনুপ্রেরণামূলক ভিডিওটি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে তারাও অনেক কিছু শিখবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।